সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব ইনশাল্লাহ। জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমাদের এখানে 2 মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়রা রয়েছেন, জনাব শাহ আলম এবং জনাব শরীফুল আলম, এবং সেখানে আমাদের 3 মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য, যে মেড ইন বাংলাদেশ স্লোগান আমরা সারা বিশ্ব জুড়ে পৌঁছে দিতে চাই, তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া, যার মূল উদ্দেশ্য হবে সারা বাংলাদেশে আমরা যে সবসময় বলি সমতা নিশ্চিত করা, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে ন্যায্যতা থাকবে। বাংলাদেশের একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রান্তিক এলাকায় আমরা ধাপে ধাপে এই একই ধরনের পোশাক, একই ধরনের ব্যাগ এবং দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনি সবাইকে অনেক ধন্যবাদ। এবং জুলাই মাস থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে যেটি শুরু হচ্ছে পাইলটের মাধ্যমে, যে কোনো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে করে ইনশাল্লাহ সারা বাংলাদেশ জুড়ে আমরা পৌঁছে দিব। মাননীয় প্রধানমন্ত্রীর যে দীর্ঘদিনের একটা ভিশন ছিল, বাংলাদেশে আমাদের নিজেদের উৎপাদিত যে কোনো পণ্য সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে পারবো, আমরা নিশ্চিত করতে পারবো যে সেখানে একটা ধনী এবং দরিদ্র মাঝে যে পার্থক্য সেটা কমে আসে, সমাজের ভিতরে সমতা নিশ্চিত হয়, সমাজের ভিতরে ন্যায্যতা নিশ্চিত হয়। আমরা সেটা শুরু করতে যাচ্ছি একদম আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে ক্লাস 1 থেকে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আমাদের বাকি যে 2 মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে, পাট এবং বস্ত্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়রা রয়েছেন, ওনাদের উপরে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ ওনারা এই উদ্যোগটা না নিলে হয়তো আমরা এত দ্রুত এভাবে শুরু করতে পারতাম না। শুরু হবে কোথা থেকে? হাই স্কুল। প্রাথমিকভাবে আমরা ক্লাস 1 থেকে শুরু করব, তারপর পর্যায়ক্রমে আমরা সামনের দিকে প্রতিটা ক্লাস ওয়াইজ আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কতগুলো স্কুলে কতজন শিক্ষার্থী পাবে? প্রত্যেক উপজেলায় 2টি করে স্কুল পাইলট প্রোগ্রাম এটা হবে জুলাই থেকে, আস্তে আস্তে বাড়বে এটা। না, উপজেলা এটা স্থানীয় প্রশাসন বসে ঠিক করে দেবে যে কোন 2টি স্কুল হবে। প্রতিটা উপজেলা না, প্রাথমিকভাবে আমরা ক্লাস 1 থেকে শুরু করব। স্থানীয় প্রশাসন থেকে ওনারা সেখানে সিদ্ধান্ত জানাবেন যে কোন কোন উপজেলা দিয়ে শুরু করলে ভালো। অবশ্যই আমরা বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সমন্বয় করব ওনাদের সাথে। প্রাথমিকভাবে প্রত্যেক মাসে আমরা 2টি করে উপজেলাতে 2টি করে স্কুল দিয়ে শুরু করব এবং এটা একটা চলমান প্রক্রিয়া হবে। তবে আমাদের লক্ষ্য প্রথম মাসে অন্ততপক্ষে 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ব্যাগ, 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে দিতে পারি স্কুল ড্রেস। এবং আপনারা নিশ্চয়ই জানেন এগুলো কিন্তু আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। যেহেতু গণমানুষের ভোটে গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে নির্বাচনী ম্যানিফেস্টোর আলোকে দেশকে পরিচালনা করা, জনগণের কাছে যে কমিটমেন্টগুলো ছিল সেগুলোকে বাস্তবায়ন করা, আজকে আমাদের 3 মন্ত্রণালয়ের সম্মিলিত এই উদ্যোগ সেটির বহিঃপ্রকাশ। শিক্ষাবর্ষ জুলাই থেকে শুরু হচ্ছে না, আমাদের পাইলট প্রোগ্রামটা আমরা জুলাই থেকে শুরু করছি। আপনারা জানেন যে বিএনপির যতগুলোই বড় কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মসজিদদের বেতন ভাতা, সবই কিন্তু আমরা প্রিয় পাইলটিং হিসেবে শুরু করেছি। আজকেও আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমরা জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। এই 3টি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এবং এই 3 মন্ত্রণালয়ের ব্যয়ে। আরেকটি জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একই রকমের পোশাক, সেনাবাহিনীর ড্রেস একই রকমের, পুলিশের ড্রেস একই রকমের,
ঠিক এইরকমই মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন যে সমতা আনার জন্য মাননীয় উপদেষ্টা যেটি বলেছেন যে সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে।